মৃত্যুর ফেরেশতা যখন আসবে দুনিয়াবি সকল চিন্তাভাবনার তখন অবসান হয়ে যাবে। মৃত্যু এমন এক কঠিন ভয়ঙ্কর বাস্তবতা যেটা মানাটা খুবই কষ্টকর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এবং আমি আশা করছি যে যেখান থেকে আমার কথা শুনছেন বা দেখছেন সকলেই ভালো আছেন এবং শান্তিতে আছেন, সুখে আছেন। চলে আসলাম একটি বর্ষণমুখর সকালের দৃশ্য নিয়ে। আজকে সকালটা অসম্ভব সুন্দর ছিল, কারণ কালকে থেকেই বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টি আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু অতিরিক্ত বৃষ্টি আবার একটু ভয়ও লাগে, কারণ বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। কাল দেখছিলাম একটা খবরের পত্রিকায় যে আবার বন্যার প্রবণতা দেখা যাচ্ছে, তো হতে পারে আবার বন্যা হতে পারে, আমাদেরকে সতর্ক থাকা উচিত। জানি না এই অতিরিক্ত বৃষ্টি কি সেটার আলামত কি না, বুঝতে পারতেছি না। বাচ্চার বাবা কালকে রাত্রে বিরিয়ানি নিয়ে আসছিল, কিন্তু আমরা খেতে পারি নাই, কারণ অনেক রাত্রে আসছিল, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, ডিনার করার পরে আসছিল। তো এটা এখন গরম দিয়ে তারপরে আমি আর ছেলে খাবো, আর মেয়ের বাবা ঘুমাচ্ছিল। ছেলে আসছিল 10টা বাজে, তো আমিও মোটামুটি অনেক সকালে উঠেছিলাম, আমারও ক্ষুধা পাচ্ছিল, তো আমি ওর জন্য ওয়েট করতেছিলাম। ও আসার পরেই একসঙ্গে আমরা খেতে বসেছি। কথা বলছিলাম মৃত্যু নিয়ে কথা বলছিলাম এই জন্য, গতকালকের আগের দিন গত পরশু দিন সাফওয়ানের মাদ্রাসার সভাপতির ছোট ছেলে, দুই ছেলের মধ্যে ছোট ছেলেটা মারা গিয়েছে। সে হাইফজ শেষ করেছে, তারপর মাওলানা শেষ করেছে এবং শরীয়তপুরে গিয়েছিল জামাতে, সেইখানে নদীতে গোসল করতে গিয়ে নদীতেই মারা যায়। সে মোটামুটি সাঁতার তেমন একটা ভালো পারতো না, তো সেখানে মারা যায়। পুরো একদিন লেগেছিল তাকে খুঁজতে, তার লাশ পাওয়া যাচ্ছিল না। তো সাফওয়ানের মাদ্রাসার সমস্ত হুজুরা সব চলে গিয়েছিল। কালকে সন্ধ্যায় আসছে তারা এলাকায় লাশ নিয়ে, সেখানে লাশ উঠিয়ে তারপরে আবার থানার কিছু পেপার সাইন করে তারপরে আসছে নিয়ে। তো কার মৃত্যু কোথা থাকে বলা যায় না, মৃত্যু বড়ই কঠিন এবং অনাকাঙ্ক্ষিত। আপনি ভাবতেও পারবেন না কখন আপনার মৃত্যু হয়ে যাবে। আমাদের সবচাইতে বড় আশ্চর্যকর বিষয় হচ্ছে এটা এত বড় একটা সত্য ঘটনা জেনেও যে এটা আমাদের সঙ্গে ঘটবে, তারপরও আমরা মৃত্যুকে কোনো পাত্তাই দেই না। মাদ্রাসা থেকে ছেলের ছবি পাঠানো হয়েছিল আমাকে, তো ছেলেটার ছবি দেখে আমি চিনতে পারি পরে। তো কালকে সন্ধ্যা থেকে নিয়ে টানাই প্রায় একটু কান্নাকাটির মধ্যেই, মন খারাপের মধ্যেই আমার গিয়েছে দিনটা। ছেলেটা অসম্ভব ভালো মনের একটা ভালো ছেলে ছিল এবং ব্যবহার অনেক অনেক মার্জিত ব্যবহার ছিল। সভাপতির ছেলে একজন গুণীমানী ব্যক্তির ছেলে হওয়ার পরও তার মধ্যে বিন্দু পরিমাণ কোনো অহংকার বা কোনো ইগো আমি তার ভিতর কোনো দিনও দেখতে পারি নাই। খুবই অসম্ভব ভালো মনের একটা ছেলে ছিল। আমি তার লাশটাও দেখতে পারিনি, কারণ রাত্রেবেলা আসছিল এবং এখানে সব মাদ্রাসার হুজুররা ছিল, আমি তাদের সামনে আর যেতে চাই নাই। এই দুদিনের দুনিয়াতে আমরা অত কিছুই না করি, শুধু এই দুনিয়ার জন্যই অনেক কিছু করি, কিন্তু আমরা কি আখিরাতের জন্য কোনো চিন্তা করি? আখিরাতের জন্য কোনো কিছু সঞ্চয় করি? এত টাকা পয়সা ধন সম্পত্তি অর্জন করে কি করি? এই দুনিয়াতেই শেষ করে রেখে যাই। কিন্তু যাদের জন্য করছি তারা কি সামান্যটুকুনও আমার জবাব দিবে? কবরের জবাবটা সামান্যটুকুন জবাব, যে জবাবটা দিতে গিয়ে আমার গলা আটকে যাবে, সেই জবাবটা কি আমার ফ্যামিলির কোনো পার্সন দিতে পারবে? না, কেউ দিতে পারবে না। এই জবাবটা শুধু আমাকেই দিতে হবে। মৃত্যু যদি কঠিন বাস্তবতা হয়ে থাকে, তাহলে আরেকটা কঠিন বাস্তবতা হচ্ছে আপনার কর্মফলের জবাব আপনাকেই দিতে হবে, অন্য কেউ দিতে পারবে না। আপনার কবরে আপনাকেই থাকতে হবে, আপনার কবরের ভার কেউ নিতে পারবে না। আমি পরে সাফওয়ানকে জিজ্ঞেস করেছিলাম, ছেলেটার বাবা নাকি পাগলের মতো কান্না করেছিল এবং মহল্লার মধ্যে মোটামুটি তার একটু নামধাম আছে, অর্থ সম্পত্তি আছে, তো উনি পাগলের মতো কান্না করছিল এবং সবার কাছে বলছিল আমার ছেলে যদিও ছেলেটা অনেক ভালো মনের ছিল, সে কখনো কোনো দুষ্টুমি কোনো কিছুই করে নাই, তারপরও তার বাবা চিৎকার দিয়ে সবার কাছে বলছিল আমার ছেলেকে সবাই মাফ করে দিবেন, আমার ছেলের যদি কোনো ভুল করে থাকে, কোনো বেয়াদবি করে থাকে, সবাই মাফ করে দিবেন। আসলে কি, আমরা যখন কোনো একটা ভুল করি, হয়তো আমরা জানি না, হয়তো অজান্তে করে ফেলি, কিন্তু সেই ভুলটা যে লিখা হচ্ছে, সেই ভুলটা যে আমাকে একটা সময় সার্চ করা হবে, আমাকে জাজ করা হবে সেই ভুলটার
বাবা বারবার কান্না করে বলছিল যে তাকে আমি সবসময় বলি, সবসময় সতর্ক করে দিই, এইদিকে যেও না ওদিকে যেও না, কিন্তু এই প্রথম আমি তাকে সতর্ক করতে পারি নাই। এবং সে সাঁতারও কাটতে পারে না। মোটামুটি তার বয়স ভালোই, 17-18 বছর, কিন্তু আসলে বিষয়টা যে এরকম যে সাঁতার জানতো না এরকম না, আসলে তার মৃত্যু সেইখান ছিল, আজরাল সেখানেই তার জন্য ওয়েট করতেছিল, এর জন্যই তার নদীতে যাওয়া। তো মোটামুটি সবাই একসঙ্গেই নেমেছিল, তো সবাই উঠে যাওয়ার সময় ওকে ডাক দিয়েছিল। তানভীর বলছিল যে তোমরা যাও, আমি আরেকটু গোসল করব। তো এই করতে গিয়ে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবং তার লাশ পুরো একদিন লেগেছে লাশ খুঁজতে, লাশ খুঁজে পাচ্ছিলই না। লাশ পাওয়ার পরে থানায় নিয়ে যাওয়া, সেখানে মোটামুটি কিছু ফর্মালিটিস আছে যেগুলো করতে করতে অনেক সময় লেগে গিয়েছিল, সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত। তো ওরা ওইখানেই ছিল শরীয়তপুরে। তারপর সবাই হুজুর যারা ছিল সবাই, বড় হুজুর সহ সবাই রওনা দেয় লাশটাকে নিয়েই। আবার এখানে এসে রাত্রে 9টা বাজে জানাজা হয়। তো মোটামুটি বলতে পারেন অবস্থা খুবই ভালো ওর বাবার, কিন্তু যখন কান্না করছিল তখন একটা বাচ্চার মতো কান্না করতেছিল। ঠিক আছে, সে কি হারিয়েছে সেই জানে। কালকে যখন আমি নিউজটা পাই, যখন ছবিটা দেখার পর চিনতে পারি, আমি নিজেকে আটকে রাখতে পারিনি, আমি নিজেও বাচ্চাদের মতো কান্না করছি। কথা বলতে বলতে দুপুরে রান্নার সময় এসে পড়েছি। তো গরুর মাংস রান্না করব ঠিক করেছিলাম। তারপর ওর বাবা বলছিল যে কিছু গরুর হাড় ছিল, পায়া ছিল, সেইগুলো যদি এভাবে করে মাংসের সঙ্গে রান্না করে ফেলো তাহলে রান্না হয়ে যাবে, কারণ নিহারি ওরকম বাসায় কেউ পছন্দ করে না আমাদের। আমি কিছুটা লাইক করি, বাট বাচ্চারা ওই রকম লাইক করে না, যার কারণে রান্না করা হয় না। এর জন্য আমি মাংসের সঙ্গে অ্যাড করি রান্না করছিলাম। মাংসের সমস্ত মশলা, আদা রসুন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ সরিষার তেল সব দিয়ে মাখিয়ে, তারপরে একটু কষিয়ে, তারপর ঝোল দিয়ে মাখিয়ে কষিয়ে তারপর রান্না করেছিলাম। তো কষিয়ে তারপরে ঝোল যখন দিয়েছি তখনই ঢাকনাটা দিয়েছি, এর আগে ঢাকনা দিই নাই। কারণ প্রেশার কুকারে রান্না করলে যদি কষিয়ে তারপর রান্না করা হয় তাহলে স্বাদ হয়, আদারওয়াইজ কেমন যেন একটু পানসে পানসে লাগে। তো আজকে কিছু রান্না করিনি, শুধু এই গরুর মাংস রান্না করেছিলাম আর ডাল রান্না করেছিলাম, আর কিছু রান্না করিনি। যদিও আমার এইগুলো খেতে ইচ্ছা করছিল না, আজকে আমার খুব 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 ইচ্ছা করছিল, সেটা হচ্ছে আলু ভর্তা, শুকনা মরিচ লাল করে ভেজে, একদম পুরাটা আলু ভর্তা লাল করে শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা এবং শুকনা মরিচ দিয়ে শুটকি ভর্তা। কিন্তু আমি খেতে পারিনি বা বানাতে পারিনি, তার একটা মাত্র কারণ শুকনা মরিচ বাসায় ছিল না। ওর বাবা শুকনা মরিচ আনে না, আনতে দেয়ও না। তো আমি যদি কোনোভাবে লুকায় ঠুকায় আনতে পারি তাহলে হয়তো একটু ভর্তা টর্তা দিয়ে খেতে পারি। ওর বাবা টোটালি শুকনা মরিচ খাওয়া নিষেধ করে দিয়েছে। ও নিজে খায় না এবং আমাদের খেতেও দেয় না। এটা কোনো কথা হলো বলেন তো? ও নিজে নাই খেতে পারে, এর জন্য কি আমাদের মতো এটা আমাদের অধিকার? শুকনা মরিচ খাওয়া হচ্ছে আমাদের অধিকার, ঠিক আছে? এটা যেহেতু অধিকার, এটা এটা সে আমাদের অধিকার খর্ব করতেছে। তো যেহেতু ওর বাবা খেয়ে যাবে, তো যদি অন্য কোনো ভাণ্ডতে রান্না করি তাহলে হয়তো বা লেট হবে, এর জন্য আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম। মোটামুটি 35 মিনিটের মধ্যেই কমপ্লিট, একদম নরম হয়ে গিয়েছিল, মাংসটা অনেক স্বাদ হয়েছিল। তার বাবা খেয়েই দোকানে যেতে পেরেছিল। এই তো রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না শেষ করে তারপর নামাজ পড়ে, ওর বাবাকে বিদায় করার পরে আমি নামাজ পড়ে, তারপরে গোসল পানি শেষ করে নামাজ পড়ে তারপরে খেয়েছিলাম। তো যেটা বলছিলাম, কখন যে মৃত্যুর কলিং বেল আপনার বেজে উঠবে আপনি নিজেও জানেন না, এর জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকা উচিত। আমি কালকে বুঝতে পেরেছি আপন মানুষ মারা গেলে আসলে খুব খারাপ লাগে, কারণ মোটামুটি আমার আপনের মধ্যে খুব কম মানুষই মারা গিয়েছে। আমার বাবা মারা গিয়েছিল 10 বছর আগে, আমি প্রায় তখন 6 মাসই পাগলের মতো হয়ে গিয়েছিলাম। আর এমনিতে নর্মালি ফ্যামিলির পার্সনদের মধ্যে কেউ মারা যায় নাই, কিন্তু কালকে কেন যেন ওই ছেলেটাকে কেন যেন মনে হচ্ছিল আমার নিজের ছেলে। তো ওর জন্য না কেমন যেন আমার শুধু ভিতরটা ফুপে ফুপে কান্না আসতেছিল, এবং আমি না একটা পর্যায়ে কান্নাই করে দিই কেমন যেন, আমি বাচ্চাদের মতো কান্না করছিলাম কালকে। তখন বুঝতে পারতেছিলাম যে আসলে মৃত্যু কোনো ব্যাপারই না, কারণ ওর সঙ্গে আমার 2 দিন আগেও দেখা হয়েছিল মাদ্রাসায়। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটু কষ্ট করে লাইক করে কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। কথা বলতে বলতে শেষ পর্যায়ে এসে পড়লাম। আমাদের সকলকে মৃত্যুকে স্মরণ করা উচিত, আর মাঝে মাঝে কবরস্থানে যাওয়া উচিত, তা এতে কি হয়, মনটা নরম থাকে। কবরস্থানে যেয়ে ঘুরে আসা উচিত। তো সবাইকে একটা কথাই বলবো, আমার যদি কথায় কোনো ভুল থেকে থাকে তাহলে প্লিজ ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন, এবং অবশ্যই আমাকে পাশে থেকে সাপোর্ট করবেন। আর যদি কেউ আলু ভর্তা আজকে বানিয়ে থাকেন অবশ্যই আমাকে একটু জানাবেন, কারণ আমার আজকে ভীষণ আলু ভর্তা খেতে ইচ্ছে করতেছিল, কিন্তু যেটা আমি ওর বাবার জন্য পারি নাই। ইনশাল্লাহ আমি চেষ্টা করব খাওয়ার। তো আজ খাই বা কাল খাই বা পরশু খাই, যখনই খাবই খাবো।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকে শেষ করছি। অনেক 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম।